হে হোয়াটসঅ্যাপ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? যখন আমরা কোনো সাবজেক্টে যে কোনো সিলেকশন টুলের মাধ্যমে যখন আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর যখন আমরা মাস্কিং বাটনে ক্লিক করি, তখন কিন্তু সেই সাবজেক্টটির চারিদিকটা কিন্তু দেখতে অতটা ভালো লাগে না, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তো সেই জিনিসটা আমরা কিভাবে ঠিক করব? তো মাস্কিং করার পর এই ট্রিকটা যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে কিন্তু সেই মাস্কিংটা কিন্তু দেখতে আরো ভালো লাগবে, আরো অ্যাডভান্স দেখতে লাগবে। তো এটি কিন্তু খুবই সহজ কাজ, খুবই কঠিন কাজ তা নয়, যে মাস্কিং করার আগে করতে হবে তা নয়, মাস্কিং করার পরেই দু একটি খালি ক্লিক করে দিলেই এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে যে ছবিটা দেখাবো সেটা হলো এই ছবিটাকে আমরা দেখবো যে কিভাবে এই সিলেকশন করে মাস্কিং করলে কেমন লাগে এবং একটু তারপর মাস্কিং করার পর আর একটু কাজ করলে কেমন লাগে। তো আমরা ছবিটিকে ক্লোজ করছি এবং ফটোশপটিকে ওপেন করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ফটোশপ শিশি 2023 ভার্সনটি ওপেন হয়ে গেল। তো এরপর আমরা ছবিকে ওপেন করব। ছবিটি ওপেন করার জন্য কন্ট্রোল ও প্রেস করে ওপেন করতে পারি, অথবা এই ওপেন বাটনে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করতে পারি। তো আমরা ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে এরকম একটি উইন্ডো খুলবে। তো এরপর আমাদের কাছে যেখানে ছবিটি সেভ আছে সেখান থেকে ছবিটি সিলেক্ট করবে। তো আমাদের কাছে ডেস্কটপের ছবিটি রয়েছে, তো এই জন্য ডেস্কটপটি সিলেক্ট করলাম এবং ছবিটি সিলেক্ট করে এন্টার বাটন টিপতে পারো কিবোর্ড থেকে, অথবা ওপেনে ক্লিক করে দিতে পারো। তো আমরা ওপেনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ ফটোশপ ক্যানভাসে আমাদের কাছে কিন্তু ছবিটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা লেয়ার প্যানেলে চলে যাব। লেয়ার প্যানেলে গিয়ে দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, সেটি লক অবস্থায় আছে। তো এই লেয়ারটি একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে পারো, অথবা লেয়ারটিকে টেনে ধরে নিয়ে এসে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ছেড়ে দিতে পারো। তো আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে একটি কিন্তু লেয়ার তৈরি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কপি বলে। তো এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটির উপর আমরা কাজ করব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটির চোখটি আমরা হাইড করে দেবো। চোখটি আমরা হাইড করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ এই মুহূর্তে সিলেক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি। তো আমরা প্রথমে এই বলটি যে রয়েছে বলটিকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য তোমরা তোমাদের যেমন সুবিধা সেরকম মতন ভাবে তোমরা সিলেক্ট করতে পারো বলটিকে। তো আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করছি। তো এই জন্য কুইক সিলেকশন টুলটিকে অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করে নেওয়ার পর তোমরা চাইলে কুইক সিলেকশন টুলের ছোট বড় করে নিতে পারো। এখানে এই আইকনটি ক্লিক করে সাইজে গিয়ে এনে বড় ছোট করে নিতে পারো, অথবা কিবোর্ড থেকে তোমরা করতে চাইলে লেফট এবং রাইট থার্ড ব্র্যাকেট টিপে ছোট বড় করে নিতে পারবে। তো আমরা এই মুহূর্তে একটু বড় করে নিলাম কিবোর্ড থেকে। এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড শর্টকাটটি দেখাচ্ছে। তো এরপর আমরা এখান থেকে বলটিকে সিলেক্ট করব। তো দেখো সিলেক্ট করে নিলাম। তো বলটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা মাস্কিং এ ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ এখানে অ্যাড এ লেয়ার মাস্ক আইকনটিতে আমরা ক্লিক করে দেবো। তো দেখো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু লেয়ারটি মাস্ক হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আমরা একটু যদি ছবিটিকে জুম করি, তো জুম টুলের মাধ্যমে তোমরা জুম করতে পারো, অথবা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস প্রেস করে তোমরা ছবিটিকে জুম করতে পারো, অথবা তোমরা কন্ট্রোল প্লাস স্পেস বাটনটি টিপলে জুম টুলটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটির মাধ্যমে এভাবে টানলে কিন্তু এটা জুম হবে। অথবা তোমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের হুইলটিকে যদি ঘোরাও, তাহলে দেখবে এটা জুম হবে। তোমাদের যেমন ভাবে সুবিধা তোমরা তেমন ভাবে করবে। তো আমি দেখো জুম করলাম। জুম করার পর এখানে দেখতে পাচ্ছ এই বলটির চারিদিকটা কিন্তু দেখতে কিন্তু অতটা প্রফেশনালি লাগছে না, ফাটা ফাটা ভাব লাগছে। আরো একটু জুম করলে বুঝতে পারবে। দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ কেমন একটু উদ্ভট লাগছে, একদম বাজে দেখতে লাগছে। তো আমরা এটা একটা ঠিক করে দেবো, একদম যেন মনে হয় যেন প্রফেশনালি মাস্কিং হয়েছে, এটি যেন গোল রাউন্ড থাকে বলটি। তো এর জন্য আমরা ছবিটিকে আনজুম করবো। আনজুম করার জন্য কন্ট্রোল মাইনাস করে আমরা আনজুম করে নিলাম এবং ছবিটিকে আমরা দেখো এই দিক থেকে এদিকে যাচ্ছি হ্যান্ড টুলের মাধ্যমে। তোমরা হ্যান্ড টুলটি অ্যাক্টিভেট করে তোমরা যেতে পারো, অথবা কিবোর্ডের স্পেস বাটনটি টিপলে কিন্তু এই হাতের মতন আইকনটি চলে আসবে, তখন তোমরা যেদিকে খুশি সেদিকে যেতে পারবে ক্লিক করে। তো দেখো আমরা কিন্তু এটি মাস্কিং করলাম। এরপর একটু কাজ আছে যেটার মাধ্যমে এটি কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে। তো কাজটা করার জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ারটি কিন্তু মাস্কিং হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ দু রকমের থাম্বনেল রয়েছে। এটি হচ্ছে লেয়ার থাম্বনেল, এটি হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেল। তো এটিকে লেয়ার থাম্বনেল বলে এই যে জায়গাটি কালারিং রয়েছে বা যেটা আমরা আগে ছিল, এবং এই যেটা সাদা কালো অংশ যেটা রয়েছে এটি হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেল। তো এই লেয়ার মাস্ক থাম্বনেলটির উপরে আমরা ডবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম। তো দেখো মাউসের ডবল ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি প্রপার্টিস বার খুলবে। তো এটি কিন্তু আগের প্রপার্টিস বারটার মতো নয়, এটি কিন্তু গুলিয়ে ফেলো না। এইদিকেও টুল বার আছে, যেটি আমরা আগের ভিডিও বানিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও। তো তোমরা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারো। ওকে, তো দেখো এরপর আমরা এদিকে কিছু কাজ করব না, আমরা যা কাজ করব এই প্রপার্টিস বারে এখানে দেখতে পাচ্ছ একটু নিচের দিকে নামাবে, মাউসের হুইলটিকে একটু ঘোরাবে। মাউসের হুইলটিকে ঘোরানোর পর একটু দেখতে পাচ্ছ এখানে ফেদার বলে অপশন আছে একটা, আর একটা কন্টেস্ট বলে অপশন আছে। তো আমরা ফেদারটিকে একটু বাড়িয়ে নেব। ফেদারটি বাড়ানোর সাথে সাথে তোমরা কিন্তু ছবিটির দিকেও খেয়াল করবে। ওকে, তো দেখো ফেদারটিকে আমরা একটু এভাবে
একটু বাড়িয়ে নিলাম। তো দেখো বাড়িয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এই পুরো ওয়ালটির চারিদিকটা কিন্তু একটু ব্লার ভাব লাগছে বা ঝাপসার মতন লাগছে, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না। এর জন্য আমরা কন্ট্রাস্ট যেটা আছে কন্ট্রাস্টটিকে আমরা একটু বাড়িয়ে দেবো। কন্ট্রাস্টটিকে বাড়িয়ে দেবো এবং আর একটু যদি ফেদারটা বাড়ানো দরকার পড়ে তো বাড়িয়ে দেবো। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। তো দেখো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাছে লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছ আরো একটি লেয়ার কিন্তু চলে এসেছে, যেটি আগের মাস্কিং লেয়ারটির মতনই। তো দেখো এটা যদি আমরা এনেবল করে দিই, দেখতে পাচ্ছ এনেবল করে দিলে এটা হচ্ছে বিফোর মাস্কিং, আগে যেটা মাস্কিং ছিল সেটা, এবং একটু ওই ফেদারটিকে এবং কন্ট্রাস্টটিকে বাড়িয়ে দেওয়ার পর এই এরকম দেখতে লাগছে। তো এতক্ষণ দেখছিলে যে কিভাবে মাস্কিংটাকে একটু প্রফেশনালি করা যায়। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলবে না, এবং নিচে কমেন্ট করে জানাবে যে পরবর্তী কি ভিডিও দরকার, বা কোনো যদি মন্তব্য যদি থেকে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।